السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে 6টি উসুল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের নতুন আলোচনা শুরু হতে যাচ্ছে আমাদের 7ম নাম্বার উসুল। এই উসুলটা সমস্ত উসুলই তো জরুরি। এই উসুলটা বিশেষভাবে আমাদের স্মরণ রাখতে হবে। বছরের শুরু থেকে মাঝে মাঝে বলে আসতেছি যে এই উসুল সম্পর্কে। আজকের উসুলটা নিয়ে একটা জরুরি আলোচনা শুরু হতে যাচ্ছে। সংক্ষিপ্ত আকারে উসুলটাকে আগে বর্ণনা করি। যদি সম্ভব হয় আপনারা আমার কথা এগুলো উসুলগুলোকে নোট করবেন, যে কোথায় আমি কত নাম্বার উসুল বলতেছি, কি উসুল বলতেছি। এগুলো যাতে করে কিতাব থেকে পড়ার সময় পড়তে আপনাদের সহজ হয়। 7ম নাম্বার উসুলের শিরোনাম হলো মাহের উস্তাদের শাগরেদ হতে হবে। কি বললাম বলেন? হুম। মাহের উস্তাদের চাকরি হতে হবে। আর ভাই, দুনিয়াতে তো কত উস্তাদ আছে, কিন্তু মাহের উস্তাদ পাওয়া এটা খুব মুশকিল। 7ম নাম্বার উসুলের শিরোনাম বললাম মাহের উস্তাদের শাগরেদ হতে হবে। আমাদের 7ম নাম্বার উসুল হলো ফতোয়া দেওয়ার যোগ্যতা শুধু কিতাব মুতালার মাধ্যমেই এটা হয় না, এই যোগ্যতা অর্জন হয় না। বরং এই ইফতার যে পদটা আছে, ফতোয়া দেওয়ার যে পদ, মুফতির যে পদ, যে এই পদের মধ্যে বসতে হইলে এমন এক ব্যক্তির নেগরানিতে থাকতে হবে। ঠিক আছে? এমন এক ব্যক্তির নেগরানি থাকবে যে নাকি মাহের উস্তাদ হবে। মাহের উস্তাদের নেগরানিতে কি থাকতে হবে? এই মাহের উস্তাদের সাথে থেকে, খেদমতের থেকে ফতোয়া লেখার উসুলগুলোকে, কায়দাগুলোকে সে কি করবে? মস্ক করবে। আলহামদুলিল্লাহ, অনেক ছাত্র ভাইরা যে তামরিন যেগুলো দিয়েছিলাম গত শনিবার সকালে, 3টা তামরিন একটা প্রশ্নতে, যে অনেক ভাইরা এগুলো মেহনত করতেছে, পাঠাইতেছে, যখন বলতেছে এটা হচ্ছে না, দেখা যায় আবার সেটাকে সংশোধন করে আবার পাঠায়। যে উস্তাদের কাছে আসতে পারলে বলছিলাম বেশি ভালো, মাঝে মাঝে এগুলো নিয়ে কাছে আসা, দূরে থাইকা সব জিনিসের সংশোধন করা, এটা কি হয় না? হয় না এটা। তে মোট কথা আমাদের
7 নাম্বার উসুলের খোলাসা হলো মাহের উস্তাদের শাগরিদ হতে হবে। মাহের উস্তাদের অর্থাৎ ফতোয়া দেওয়ার জন্য যোগ্যতা শুধু কিতাব মুতালার মাধ্যমেই এটা অর্জন হবে না, বরং এই ফতোয়া দেওয়ার যে পদবি আছে, স্তর আছে, এই স্তরে বসতে হলে, এই পদে বসতে হলে তার জন্য একজন মাহের উস্তাদের নিগরানি থাকতে হবে এবং তার খেদমতে থাইকা যে ইফতার যে কাওয়ায়েদ গুলো আছে, কাওয়ায়েদের উপর কি করতে হবে, তার তামরিন মশক করতে হবে। সাথী ভাই, যেখানে কি বসছে 7 নাম্বার উসুল। হুম জি, আলহামদুলিল্লাহ। হুম বছরের শুরু থেকে বলতেছি মোতালাও দরকার, তামরিনও দরকার। আরে ভাই, তামরিন যদি তামরিনের নিয়ম অনুযায়ী না হয়, উসুল অনুযায়ী না হয়, ওই তামরিন বেকার। তামরিন কি এটা? অনেক মানুষ আছে, যেমন ইহুদি খ্রিস্টানদের হাদিস উদাহরণ দিছে, এরা অনেক চেষ্টা করে, মেহনত করে, কিন্তু সওয়াব কম। ঠিক না? সওয়াব কি? আর এখন তো সব নাই, ও তো ধর্মই নাই, এখন রহিত হয়ে গেছে। এর জন্য নিয়ম অনুযায়ী মেহনত করতে হবে, তাহলে কিছু শিখা যাবে। হ্যাঁ, মানুষের সামনে কিছু পেশ করা যাবে। বারবার বলি, অনেক ভালো ভালো ছাত্র আছে আমার অনলাইনে, মুমতাজ দর্দার ছাত্র, এরাও অনেক তামরিন লেখে, বছরের শেষে আইন না 100 তামরিন জমা দেয়, হুজুর এই যে সিগনেচার করেন। পরে দেখি যে একটা তামরিনের জবাবও কি হয় নাই। হ্যাঁ, সঠিক হয় না, প্রশ্নের সাথে জবাবের সাথে কি নাই, মিল নাই। এগুলো কেন? বারবার বলছি, ফতোয়া কিভাবে লিখতে হবে এই লেখাটা আপনারা কম্পিউটার দোকান থেকে বের কইরা এই লেখাটাকে বারবার পড়তে হবে। কারণ উসুল ইফতা ও আদাবহ কিতাব, তারপর শরকুত রসুল মুফতি, সমস্ত কিতাবগুলোকে সামনে রেখে কিছু কথা বৃদ্ধি কইরা এটা আমি লিখেছিলাম আপনাদের জন্য, যে আপনাদের ফায়দার জন্য, যে তামরিন কিভাবে করতে হবে। সাথী ভাইয়ের কথা কি বোঝা আসতেছে? ওই লেখাটাকে গ্রুপে পাইছেন না? সবাই পাইছেন না? জি, যারা পেয়েছি। পান নাই, সাথী ভাই থেকে গ্রুপ থেকে নিয়ে এটাকে কম্পিউটার দোকান থেকে বের করবেন। হয়তো কিছু টাকা খরচ হইব দিনের জন্য, হয়তো এই কিতাবটা তো মার্কেটে নাই, বই নাই। বই কি আছে মার্কেটে? এটা বই কিনতে তো কিছু টাকা লাগতো। হ্যাঁ, এটাকে বারবার পড়া জেহেনে বসাইতে হইব কিভাবে তামরিনের মশক করতে হবে। আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম তার উসুল ইফতা ওয়া আদাবুহু কিতাবের শেষের দিকে, হ্যাঁ, কিভাবে তামরিন লিখতে হবে তার খোলাসা বর্ণনা করছেন। জি, ওয়াকাদ রাআইতু ফি ফতওয়া আল্লামাতি ইবনে হাজার। ইবনে হাজার আসকালানি না, এটা কি ইবনে হাজার মক্কি? ইবনে হাজার মক্কি, আরেক ইবনে হাজার আছে। মক্কে। হ্যাঁ, ইবনুল জাবাল কি নাই? হ্যাঁ, কি কোন খালি ইবনে হাজার পান, ইবনে হাজার, ইবনুল জাবাল নাই? কথা কয় না। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লামা ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার কিতাবের মধ্যে আমি পেয়েছি, সুইলা ফি শখসিন ইয়াকরাউ ওয়া ইতালিউ ফিল কুতুবিল ফিকহিয়াতি বিনফসিহি। এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে যে নিজে নিজে পড়ে, ফিকহি কিতাব মুতালা করে, নিজে নিজে কি করে, হ্যাঁ, ফিকহি কিতাব মুতালা করে, নিজে নিজে লেখাপড়া করে। ওয়ালাম ইয়াকুল লাহু শাইখুন, তার কিন্তু কিনা কি নাই, শায়েখ নাই, তার মাহের উস্তাদ নাই।
শায়েখ শব্দটার মধ্যে কি আছে? মাহের শব্দটা কি আছে? লুকায়িত আছে। কারণ আপনারা ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ যখন শরহে নুখবা যখন পড়ছেন, তার হাসিয়ার মধ্যে তিনি লেখছেন, ওই কিতাবে হাসিয়াতে লেখা শায়েখ কাকে বলে। শায়েখ হুয়া মাহিরুন ফি ফন্নিহি ওয়ালাউ কানা শাববান। এই শায়েখ কাকে বলে? হ্যাঁ, হুয়া মাহিরুন ফি ফন্নিহি ওয়ালাউ কানা শাববান। যদিও সে কি হয়ে থাকে, জোয়ান যুবক হয়ে হয়ে থাকে। থাকে, কিন্তু সে যদি তার ফোনের মধ্যে যদি মাহের হয়ে থাকে, তাহলে সে ওই ফোনের কি শায়েখ। আর আমাদের বাংলাদেশের পরিভাষায় শায়েখ বলা হয় যে বুখারি পড়ায়। কি, সে কি পড়ায়? বুখারি পড়ায়। আর তার বুখারিও এমন সময় দেয়, অধিকাংশ সময় যখন তার লাঠি লয়ে চলার সময়। আরে ভাই, সে কি লাঠি লাঠি ধরবে না বুখারির পৃষ্ঠা ধরবে? হ্যাঁ, বুড়া বয়সে কি দেয়? এরা বুখারি দেয়। বুড়া বয়সে বুখারি দিলে কি পড়াইবো বুখারি? হ্যাঁ, দুই এক পারা পড়ায় বছর শেষে করবো অবি কলা হাত দাসে না। আর ছাত্ররা পিছন থেকে বসে বসে করবে বুঝতেছি না, বুঝতেছি না। কথা কি বুঝতেছেন? হ্যাঁ। জি। আল্লামা ইবনে হাজার আসকালানী, আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহ বলেন, আমি ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার কিতাবে দেখেছি, এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। এক ব্যক্তি নিজে নিজে লেখাপড়া করে এবং ফিকহি কিতাবগুলো নিজে নিজেই মুতালা করে। কি করে? নিজে নিজেই। ওয়ালাম ইয়াকুল লাহু শাইখুন, তার কোনো কি নাই, শাইখ নাই। ওয়াইফতি ওয়ায়াতামিদু আলা মুতালাআতিহি ফিল কুতুবি, সে নিজেই ফতোয়া দেয় এবং তার মুতালার উপর সে কি করে, সে তার ফিকহি কিতাবের মুতালার উপর সে নিজেই কি করে, আস্থা রাখে, ভরসা রাখে। এমন অনেক ছাত্র আছে না, মেধাবী ছাত্র আছে। এটা আগেও ছিল, এখনো কি আছে। ফাহাল ইয়াজুজুল্লাহু যালিকা আমলা, এবার প্রশ্ন করলেন, ওই ছাত্রের জন্য যে নাকি কিতাব নিজে নিজে মোতালা করে বুঝে, হ্যাঁ, কিন্তু তার কোনো শায়েখ নাই, নিজেই ফতোয়া দেয় এবং নিজের মোতালার উপর নিজেই কি রাখে, আস্থা রাখে, ওই ব্যক্তির জন্য, ওই ছাত্রের জন্য ফতোয়া দেওয়া জায়েজ আছে কি না? প্রশ্ন বুঝা আসছে? প্রশ্ন বুঝা জি। অর্ধেক এলেম, জবাব বুঝা আরেক। এজন্য আপনাদেরকে যে তামরিন দেওয়া হয়, আগে তামরিন ভালো করে পইরা এ ভালো করে বুঝবেন যেখানে কি চাওয়া হইতেছে, ঠিক না? যদি নাই বুঝেন তাহলে জবাব কি আসবো? এবার ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাই বলতেছেন, ফাআজাবা বিকৌলিহি, ওই প্রশ্নের জবাবে বলা হয়েছে, লা ইয়াজুজ লাহুল ইফতা বিওয়াজহিন মিনাল ওয়ুজুহ, ওই ওই লোকের জন্য কোনো অবস্থায়, এই কোন অবস্থায় ফতোয়া দেওয়া তার জন্য কি জায়েজ নাই। লাইজুল্লাহুল ইফতা বিওয়াজহিন মিনাল বুজুহ, কোন কৌলের উপরই তার ফতোয়া দেওয়ার কি নাই, জায়েজ নাই। শাফি মাযহাবের ইমামদের, মাশায়েখদের কৌলগুলোকে ওয়াজহুন বলা হয়। কি বলা হয়? এগুলো পরিভাষা, পরিভাষার সব জায়গায় অর্থ হয় না, ঠিক আছে? লিআন্নাহু আমিউন জাহিলুন, সে কি, সে একটা জনসাধারণের মতনই এবং সে হলো জাহেল। লা ইয়াদরি মা ইয়াকুলু, সে জানে না কি বলতেছে। সে কি জানে না কি বলতেছে। বালিল্লাযী ইয়াখুযুল ইলমা আনিল মাশায়েখিল মুতাবিরিন লা ইয়াজুজু লাহু ইফতিয়া মিন কিতাবিন, কয় ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই। কার জন্য? আল্লাযী ইয়াখুযুল ইলমা আনিল মাশায়েখিল মুতাবিরিন, যিনাকে গ্রহণযোগ্য মাশায়েখ থেকে এলেম কি করে, এলেম গ্রহণ করে। কয় তার জন্য লা ইয়াজুজুল্লাহু ইফতিয়া বি কিতাবিন,
তার জন্য যে কোনো একটা কিতাব কিতাব থেকে তার জন্য ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ নাই। ওয়ালা মিন কিতাবাইনি, দুই কিতাব থেকেও তার জন্য দেখে দেখে ফতোয়া দেওয়ার কি নাই, তা জায়েজ নাই। যতক্ষণ পর্যন্ত শর্ত হইল, যতক্ষণ পর্যন্ত সে উস্তাদের মোতাবার গ্রহণযোগ্য মাশায়েখ থেকে তামরিন করে যতক্ষণ পর্যন্ত সে কি এই বিষয়ে যোগ্য মাহের না হবে, ততক্ষণ পর্যন্ত তার জন্য ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ নাই। বাল ক্বালান নববী রহিমাহুমুল্লাহ তাআলা ওয়ালা মিন আশারাতিন, আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে যদি 10টা কিতাব থেকেও কি করে মোতালা কইরা ফতোয়া দেয়, তার জন্য ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ নাই। ফাইনাল আশারাতা ওয়াল 20 ওয়া ইয়াতামিদুনা কুল্লাহুম আলাল মাকালাতিন যঈফাতিন ফিল মাযহাবি। পিছনে গেছে অনেক সময়, এরকম তো হইতে পারে সে যেই কিতাবগুলো মোতালা করতেছে এগুলো সব ওই মাসালার ব্যাপারে সবাই জয়ীফ কল কি করতেছে, নকল করতেছে, আর সেটাই সে কি করতেছে, হাওলা দিতেছে। কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, কয় সবগুলো সে কি করছে, বলে ইয়াতামিদুনা কুল্লুহুম আলা মাকালাতিন যঈফাতিন ফিল মাযহাবি, মাযহাবের মধ্যে যে যঈফ কোল আছে সে সবাই যঈফ কোলের উপর সে কি করছে, সবাই ভরসা করছে। এরকম পিছনে উদাহরণ গেছে না? কথা কয় না, জি, উদাহরণ গেছে তো। গিয়েছে। এর জন্য এর জন্য ওই ছাত্রের জন্য ফতোয়া দেওয়া যায় না যে নাকি যে ছাত্র কি করে, হ্যাঁ, গ্রহণযোগ্য মাহের উস্তাদের কাছে আছে, কতক্ষণ পর্যন্ত যায় না, যতক্ষণ সে মাহের না হবে। মাহের উস্তাদের কাছে থেকে সে কি হইতে হইব, মাহের হইতে হইব। ফালা ইয়াজুজু তাকলিদুহুম ফিহা, যেই জয়ীফ কলের উপর তাকলিদ করা জায়েজ নাই। বিখিলাফিল মাহিরিল্লাযী আখাযাল ইলমা আন আহলিহি, ইস্তিসনা করে দিল। বিখিলাফিল মাহির, হ্যাঁ, যে ছাত্র নাকি মাহের উস্তাদের কাছে থাইকা যে কি হয়েছে, মাহের হয়ে গেছে। আল্লাহ যে আখাযাল ইলমা আন আহলিহি, আহাল আহাল থেকে গ্রহণযোগ্য ব্যক্তি থেকে, মুতাবার শায়েখ থেকে যখন এলেম অর্জন করে যখন সে মাহের হইতে পারছে, তখন তার জন্য ফতোয়া দেওয়া কি আছে, জায়েজ। ওই মিয়া ফতোয়া, মুফতি তো কয়েকটা শব্দ আলফাজ মুখস্থ করার নাম কি নয়, মুফতি নয়। যেমন ফসি হওয়া, ফসি মানে কয়েকটা, হ্যাঁ, শব্দ, হ্যাঁ, বিশুদ্ধ শব্দ মুখস্থ করলে সে কি হয়ে যায় না, হ্যাঁ, ফাসাহাত ফিল মুতাকাল্লিম হয়ে যায় না। কয়েকটা শব্দ মুখস্থ করলো, কিং কর্তব্য বিমূর, কি একটা শব্দ আছে না, কিং কর্তব্য বিমূর অর্থ কি, এর বাংলা কি, সহজ বাংলা কি? হ্যাঁ, হতভম্ব, আজীব, হতভম্ব নাকি? অনেক সময় কতগুলো শব্দ মুখস্থ করে বক্তৃতার সময়, না? বিশ্ব মানবতা যখন ছিল অবহেলিত, উপেক্ষিত, জুলুম, অত্যাচার, অনাচার, সামাজিক কুসংস্কার, পৌত্তলিকতা, মদ্যপান, হত্যা, লুণ্ঠন, অপহরণ, দাস প্রথা, শিশু হত্যা, নারী নির্যাতন ইত্যাকার কিছু মিলে যখন রচিত হয়েছিল অন্ধকার যুগ, কিরে, হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে রবিউল আউয়াল মাসের মাশাআল্লাহ। 12ই রবিউল আউয়ালে প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ওদের উদাহরণস্বরূপ বলা হয়, এরকম কিছু শব্দ মুখস্থ করলে সে সাহিত্যিক হয়ে যায় না। তদ্রূপ ভাবে কয়েকটা মাসালা মুখস্থ করলে সে কি হয়ে যায় না, মুফতি হয়ে যায় না। মুফতি তো হইতে হইলে অসরাত লাহু ফিহি মালাকাতুন নাফসানিয়াতুন, মুফতি যদি কি লাগবে বলেন, তার মধ্যে একটা এমন একটা যোগ্যতা লাগবে যে যোগ্যতা তার অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে, কি হয়েছে গা, বদ্ধমূল হয়ে গেছে। যখনই তার কাছে মানুষ ফতোয়া জিজ্ঞাসা করবে, তার ওই যোগ্যতার মাধ্যমে সে ফতোয়া দিতে সক্ষম হবে। কি হবে? কয়েকটা শব্দ মুখস্থ করার নাম কি নয়, কয়েকটা মাসালা মুখস্থ করার নাম মুফতি নয়। অসরাত লাহু ফিহি মালাকাতুন নাফসানিয়াতুন
ফাইন্নাহু ইমাইয়িজু সহিহা মিন গায়রিহি, ওই মালাকায়ে নফসানিয়া দ্বারা সে সহিকে গায়রে সহি থেকে সে কি করবে, পৃথক করবে। ওয়া আলামুল মাসাইলা, সে মাসালাকে জানতে পারবে। ওয়া মা ইয়াতাআল্লাকু বিহা আলা ওয়াজহিন মুতাদ্দি বিহি, এবং এই মাসালা সম্পর্কে আরো যা আছে গ্রহণযোগ্য সব বিষয় সে কি করতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে। ফাহাজা হুয়াল্লাযী ইফতিন নাস, এই ব্যক্তি মানুষকে কি দিবে, ফতোয়া দিবে। ফতোয়া কয়েকটা মাসালা, হ্যাঁ, কয়েকটা মাসালা জানার নাম সে কি নয়, মুফতি নয়। বসুন্ধরা যে দারোয়ান আছে, বসুন্ধরা মাদ্রাসার কদিম দারোয়ান এখনো আছে, হ্যাঁ, প্রতিদিন দারুল ইফতার থেকে যে সমস্ত ফতোয়াগুলো বাইর হইতেছে এগুলো তার কানে যায়, প্রতিদিনে কমপক্ষে একটা সহি মাসালা সে শিখতে পারে, একটা মুফতাবিহি কোল সে কি জানতে পারে। এখন যদি বসুন্ধরার ওই দারোয়ান যে মুফতাবিহি কোল প্রতিদিন একটা করে জানলো, সারা বছরে কি হয়ে গেল গা, সে 365 দিনে 365 মাসলা মুখস্থ করছে, 10 বছরে কতগুলা মুফতাবিহি কোল সে মুখস্থ করছে, মাসলা জানছে। এই সে কি মানে মুফতি হয়ে যাবে গা? হ্যাঁ, জি না। সে মুফতি হয়ে যাবে? হ্যাঁ, সে মুফতি হবে না। কিন্তু আমাদের দেশের দেখবেন যে অনেক লোক আছে কিছু মাসলা মুখস্থ করলেই সে ফতোয়া দেওয়া শুরু করে, ঠিক না? অনেক তাবলিগি সাথী আছে, সাথীরা আছে, সে এক চিল্লা দুই চিল্লা এক সাল লাগায়া, হ্যাঁ, নিজেকে কি মনে করে, আল্লামাতুদ দাহার মনে করে, আর সে অলিতে গলিতে বাজারে সে ফতোয়া দেওয়া শুরু করে। হ্যাঁ, কথা কি বুঝা আসতেছে না মনে হয় নাকি? আর অনেকে আবার যারা তাবলিগ করেন এরা মনে করলো যে হুজুর মনে হয় তাবলিগ বিরোধী লোক, সারারে দর। হ্যাঁ, যে তাবলিগের জন্য আমরা টঙ্গীর ময়দানে জেহাদ করলাম, আরে তাবলিগের বিরুদ্ধে কি বলে কথা বলে। হুম। ওয়াইসলিহু আইয়াকুনা ওয়াসিতাতান বাইনাহুম বাইনাল্লাহি তাআলা, আরে ভাই তার মাঝে, তাদের মাঝে এবং আল্লাহর মাঝে সে তো একটা কি ভাই, অসেতা, অসেতা হওয়ার সে কি করছে, যোগ্যতা অর্জন করছে। ও আম্মা গায়রুহু ফায়ালজিম ইজা তাসাওয়ারা হাযাল মানসাব শরীফ আত তাযীর আল বালিগ আল জাজরু শাদীদ আল জাহিরু যালিকা বিআমসালি আন হাযাল আমরিল কবি আল্লাযী ইউআদ্দি ইলা মাফাসিদ লা তুহসা ওয়াল্লাহু তাআলা আলাম। এখানে আরেকটা কথা বলতেছে, ও আম্মা গায়রুহু, এছাড়া যারা আছে, এই ফতোয়ার যোগ্যতা অর্জন করা ছাড়া, কি, ফতোয়া যোগ্যতা অর্জন করা ছাড়া যারা নাকি, হ্যাঁ, ফতোয়া দেয়, ঠিক আছে, ফায়াল জিমহু, তাদের জন্য জরুরি হইল ইজা তাসাওয়ারা হাজাল মানসাবি শরীফ, যখন নাকি এই, ইজা তাসাওয়ারা হাজাল মানসাবা শরীফা, যখন সে এই সম্মানিত পদে বসার জন্য যখন সে চেষ্টা করে, দেখ না, গ্রামগঞ্জে দেখেন না মসজিদের পদ পাওয়ার জন্য কি করে, হ্যাঁ, রাজনীতি দলে দেন, রাজনীতির পদ পাওয়ার জন্য কি যে করে মেহনত, রাত দিন 24 ঘন্টা, আর একটা পদ লাগবো, কি লাগবো, কিন্তু তার মধ্যে কোনো কি নাই, যোগ্যতা নাই। আল্লামা শামী বলেন, যারা এই পদ পাওয়ার জন্য চেষ্টা করবে, ঠিক আছে, তাদের জন্য ফায়াল জামুহু আত আজিরুল বালিগু আল জাজরুস শাদীদ, তাদের জন্য কি উপযুক্ত কি লাগবে, উপযুক্ত শাস্তি লাগবে, কঠিন শাস্তি লাগবে, যাতে করে সে এই কঠিন শাস্তি থেকে, এই ধরনের কাজ থেকে সে কি আসে, হ্যাঁ, এই আমরে কবি থেকে সে কি আসে, ফিরে আসে, এবং জাতির জন্য কি হয়ে যায়, একটা দৃষ্টান্ত হয়ে যায়, যাতে করে সে আর ফতোয়া, এরকম ফতোয়া দিতে না পারে। এই জন্য দেশের রাষ্ট্রের জন্য এরকম নাহাল মুফতিদের জন্য এই আইন করা জরুরি, আল্লামা শামী বলতেছেন, ঠিক আছে, যারা যোগ্যতা অর্জন না করে ফতোয়া দিবে তাদের জন্য একটা শাস্তির ব্যবস্থা করা জরুরি, জরবান শাদীদান, এবং জরবে শাদীদ দিবে, যাতে করে কি এটা দেখা অন্যান্যরা কি পায়, এটা শিক্ষা পায়, যাতে করে সে আর কি না দেয়, ফতোয়া না দেয়।
ওই জাস্টিস কি সবাই হইতে পারে? কথা কয়েন। হ্যাঁ, প্রধান জি না। বিচারক কি সবাই হইতে পারে? সবাই হইতে পারে না। তো প্রধান বিচারক না হইয়া, জাস্টিস না হয়ে, যে জাস্টিসের ভাব ধইরা পদ নিয়ে যদি কি এরকম আওয়ামী লীগ এরকম অযোগ্য ব্যক্তিদেরকে বসাইছে না? এই পদে বসাইছে কিনা? হ্যাঁ, জি বসাইছি তো। পদে বসাইছে। এরকম অনেক যুগ থেকে কি আসতেছে, চলে আসতেছে। এই তো আল্লামা হারিরি রহমতুল্লাহ আলাইহ কত আগে বইলা গেছেন। কি বলছেন? ওয়ালাউ কানা ফিদ দাহরি, না, ওয়ালাউ আনসাফাদ দাহরু ফি হুকমিহি লামা মাল্লাকাল হুকমা আহলান নাকিসা। মনে আছে তো? হ্যাঁ, ওয়ালাউ আনসাফাদ দাহরু ফি হুকমিহি লামা মাল্লাকাল হুকমা আহলান নাকিসা। তো যুগের কাছে ন্যায্য বিচার থাকতো যদি, তয় অযোগ্যরা কি করে ফের দেশের শাসক হয়। যুগের কাছে ন্যায্য বিচার থাকতো যদি, তয় অযোগ্যরা কি করে ফের দেশের শাসক হয়। আজকে আমাদের অযোগ্য মুফতি দিয়া কি গেছে, ভরে গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমি দোয়া করি আমরা যেন কি হইতে পারি, সবাই একটা যোগ্য মুফতি হইতে পারি। আর যোগ্য মুফতি কি এইভাবে হয়ে যাইব ফেসবুক ইউটিউব চালায়া সারাদিন? হ্যাঁ, অন্য জি অন্য না। সুগুলে ব্যস্ত থাইকা কি মুফতি হয়ে যাবো সে? কথা বলেন না? হ্যাঁ, এইভাবে জি না। মুফতি হয় না। ওই যে মুকাদ্দামায়ে দুরুল মুখতার মধ্যে আবু হানিফার জীবনী আলোচনা করতে যায় আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহ কি বলছেন? ইয়াবিতু মুসাম্মিরান সাহিরাল লায়ালি, ইয়াবিতু মুসাম্মিরান সাহিরাল লায়ালি। সে চেষ্টা মেহনত করছেন, রাত্র জাগরণ করে কি করছেন, চেষ্টা মেহনত করছেন, ঠিক না? ইয়াবিতু মুসাম্মিরান সাহিরাল লায়ালি ওয়া সামা নাহারহু লিল্লাহি খিফা। আর দিনে কি করতেন? আল্লাহর ভয়ে রোজা রাখতেন, রোজা রাখতেন, রাত্র ইবাদতে থাকতেন, ফেকার মেহনত করতেন, গবেষণা করতেন, চিন্তা ভাবনা করতেন। আর আমরা তো সারা রাত্র কি ইয়াফিতু মুসাম্মিরান কিনিয়া ফেসবুক এগুলো নিয়ে তো আমরা মেহনত করতেছি। হ্যাঁ, আবু হানিফা ওয়াসামা নাহারহু লিল্লাহি খিফা। আমাদের এবার হইবে কি? হ্যাঁ, ও ও নামু নাহারহু, কি বা নামা নাহারহু, নামা নাহারহু লিওয়াজহিল ইউটিউব। ইউটিউবের কারণে সে কি করতেছে, দিনে সে কি করতেছে, ঘুমাইতেছে, ঘুমাইতেছে। রাত্রে ইউটিউব নিয়ে রাত্রি জাগরণ করে, আর দিনে ইউটিউবের কারণে সে কি করতেছে, ঘুমাইতেছে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই রোগটা সবার হয়ে গেছে। আমিন। এটা এটা কয় নাম্বারই গেল ভাই? বলেন বলেন। হ্যাঁ, এটা আমাদের 7 নাম্বার কি গেল? কথা বলেন না। 7 নাম্বার উসুল গেল নাকি? কয় নাম্বার উসুল? 7 নাম্বার উসুল। এবার ভালো করে বুঝেন। মনে করেন এই উসুলের উপর তো একটা কি করতে হবে, একটা তামরিন করতে হইব না? কথা কয় না? এই উসুলের উপরে কি করতে হবে, তামরিন করতে হবে। যেমন মনে করেন কয়েক বছরের আগের উদাহরণ দেই। যেমন মওদুদি, কে? আবুল আলা মওদুদি। তিনি তো শুনছি তার জীবনীর মধ্যে সে দারুল উলুম দেওবন্দে কাফিয়া পর্যন্ত পড়ছে। এরপরে আর কোনো কি করে নাই, সে লেখাপড়া করে নাই। নিজে নিজেই কি করছে, মোতালা করছে। আর নিজে নিজে মোতালা কইরা এবং নিজের উপর সে কি রাখছে, আস্থা রাখছে, এবং সে কলম চালাইছে। মানুষকে কি দিছে, ফতুয়া দিছে, দিছে না? কথা কয় না?
এবার জি মওদুদ দিয়েছে দিয়েছে। এবার মওদুদি ফতোয়া দিলেন। দেখেন, এবার মওদুদি অনেক বেশ কিছু ফতোয়া দিলেন। তাফিমুল কোরআনও লেখলেন। ঠিক আছে। এবার কোরআনের ব্যাখ্যা করতে যায় জায়গায় জায়গায় সে কি করতেছে, এমন ভুল করতেছে, কারণ মাহের উস্তাদের কাছে তো সে থাকতেছে না, কথা কয় না। এমন ভুল করতেছে যে ভুলের কারণে এখন তার ইমান লয়ে কি টানাটানি। এবং যারা নাকি এগুলো অনুসরণ করবে তাদের ইমানও থাকবে কিনা এর মধ্যে কি আছে, পুরাপুরি সন্দেহ আছে, পরিপূর্ণ সন্দেহ আছে। একটা মওদুদির একটা ফতোয়া বলি, অজাদাকা দল্লান ফাহাদা। কি, সূরা দোহারে আয়াতকে সামনে রেখে সে ফতোয়া দিল। হ্যাঁ, আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা। আল্লাহ তাআলা নবীজিকে আল্লাহ তাআলা নবীকে কি পাইছেন, কথা কয় না, কোন অবস্থায় পাইছে বলতেছে, পথভ্রষ্ট অবস্থায় পেয়েছি। ওয়াজাদাকা দল্লান ফাহাদা। ও নবী, আপনাকে আমি কি পাইছি, পথভ্রষ্ট পেয়েছি, অতঃপর আপনাকে কে হেদায়েত দান করেছে। দেখছেন, না হাল ব্যক্তি হইলে সে এই অনুবাদ করতে পারে। কি, হ্যাঁ, দলুন শব্দের অর্থ এটা পথভ্রষ্ট, এটা হয়তো 100-র মধ্যে 100 লোকই জানে। কি, একটা শব্দের কি শুধু একটা অর্থই আছে? এর একটা শব্দের কি আছে, অনেক অর্থ আছে, একাধিক অর্থ আছে। এটা তো তারাই জানতে পারে যারা লুগাত নিয়ে কি করবে, লুগাতের উপর মাহের হবে। এজন্য মুফাসসির হওয়ার জন্য 14টা শর্তের মধ্যে একটা শর্ত হইলো সে লুগাতের উপর মাহের হইতে হবে। কে দেব, লুগাতের উপর কে দেব, মাহের হইতে হবে। তাহলে দলুন শব্দের অর্থ সাধারণত দুইটা, কয়টা? একটা তো মশহুর মানুষের মাঝে পথভ্রষ্ট, আরেকটা অর্থ হইল অনভিজ্ঞ। কি বললাম, দলন শব্দ অর্থ কি, অনভিজ্ঞ। কোন অর্থটা কোন জায়গায় প্রয়োগ করতে হবে এটার জন্য তো প্রয়োগ করার জন্য আলাদা একটা যোগ্যতা লাগবে, কথা কয় না। তাইলে এই যোগ্যতা, এই যোগ্যতার ভিত্তিতে যাদের মধ্যে আল্লাহ পাক যোগ্যতা দান করছেন, নবীজির শানে পথভ্রষ্ট অর্থ হইতে পারে না। কেন? ইসলাম ইতিহাসে বলে যে নবীজির জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত নবীজি এমন কোন কাজে লিপ্ত হন নাই যেই কাজে লিপ্ত হওয়ার কারণে নবীজিকে মানুষে পথভ্রষ্ট বলবে। ইতিহাস আছে, হ্যাঁ, নবীজির ইতিহাস আছে না, নবুয়তের পূর্বের যে ইতিহাস, হ্যাঁ, এই ইতিহাসে কি এমন কোন কাজ নবীজি থেকে কি সদের হয়েছেন যেই কাজের কারণে নবীজিকে পথভ্রষ্ট বলা যাবে, কথা কয় না। তাহলে এই অর্থ এখানে কিভাবে হয়, নিশ্চয়ই এখানে কি হবে, অন্য অর্থ হবে। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চান ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আপনাকে আমি নবুয়ত সম্পর্কে অনভিজ্ঞ পাইছি, কথা কয় না, নবুয়ত সম্পর্কে কি পাইছি, নবী কি নবুয়ত সম্পর্কে আগে বিজ্ঞ হয়েছিলেন, বিজ্ঞ ছিলেন, কথা কয় না। এবার আল্লাহ বলেন, জি না। তোমাকে আমি নবুয়ত প্রাপ্তির আগে নবুয়ত সম্পর্কে তোমাকে আমি কি পাইছি, অনভিজ্ঞ পাইছি। 40 বছর বয়সে তোমাকে আমি নবুয়ত দিয়া তোমাকে ফাহাদা, তোমাকে আমি বিজ্ঞ করলাম। এবার কথা কয় না, এবার কি করলাম, বিজ্ঞ করলাম তোমাকে। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ। তে মওদুদি সম্পর্কে এই উসুলকে সামনে রেখে আমরা এরকম মওদুদি সম্পর্কে আমরা কি করতে পারি, তামরিন তামরিন করতে পারি। ঠিক আছে, এরকম অনেক আছে। মাওলানা আবুল আলা মওদুদি, মাওলানা ওহিদুদ্দিন খান, ঠিক আছে। তে এদের সম্পর্কে কমপক্ষে খাতার মধ্যে তারা কি কি মাসালা বর্ণনা করতে কি করছে, ভুল করছে। কেন করছে? মাহের উস্তাদের কাছে তারা কি এরকম ব্যক্তিকে
মায়ের উস্তাদের কাছে কি সে লেখাপড়া করে নাই, কইরা সে তামদিন করে নাই, সে বিজ্ঞ হয় নাই, এই কারণে সে ফতোয়া দিতে সে কি করছে, ভুল করছে। আপনারা তো জানেন যে আমাদের দেশে মোদিজি যখন আসলো, জামাত ইসলাম নিয়ে আসলো, আইসা জামাত ইসলামে কি করলেন, এদেশ আইসা প্রচার প্রসার করলেন। এটা হচ্ছে অনেক আগে, মানে দেশ স্বাধীনের আগে মওদুদি আইছি, ঠিক আছে। আইসা কি করছেন, জামাত ইসলামের প্রচার প্রসার করছেন। আমাদের ওই সময় আমাদের কোনো কি ছিল না, ইসলামী কোনো কি ছিল না, দল ছিল না। এই ঐক্য জোট বলেন, জমিয়তে উলামা ইসলাম বলেন, বাংলাদেশে যেগুলো নাম শুনতেছেন এখন, হ্যাঁ, ইসলামী খেলাফত আন্দোলন, হ্যাঁ, খেলাফত মজলিস, আরো কত কিছু আছে, এগুলো ছিল না, ঐক্য জোট ছিল না। ইয়ার ইয়েরটা কি ছিল, আমাদের হাফিজ হুজুরটা, আরে বট গাছে মার্কা ছিল, নাম কি ছিল, খেলাফত আন্দোলন। খেলাফত আন্দোলন। সে সদস্য হুজুর, যেহেতু কোনো ইসলামী দল নাই, মওদুদির দল প্রথমে কি করলেন, গ্রহণ করলেন, ঠিক আছে, একটা তো ইসলামী দল দরকার আছে আমাদের দেশে, ঠিক না, সরকারের বিরুদ্ধে কথা বলতে একটা লাগবো না, দল তো লাগবে। প্রথমে কি করলেন, সদস্য হুজুর শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই এই ইসলামী, এই জামাত ইসলামী দল কি করলেন, সাপোর্ট করলেন। সাপোর্ট করার পরে মওদুদি কি করলেন, তাফসীরুল কোরআন লেখা বাংলাদেশে পাঠাই দিলেন, তার কিতাবাদি পাঠাইতেছেন। তখন সদস্য হুজুর মিন ও আন তাফহিমুল কোরআন পড়লেন, পইরা দেখলেন যে মারাত্মক কি আছে, ভুল আছে। এবার মওদুদির কাছে চিঠি লিখলেন যে আপনার কি আছে, তাফহিমুল কোরআনে অনেক ভুল আছে, আর ভুল হওয়াটাই তো মানুষের স্বাভাবিক, ঠিক না, কিন্তু সংশোধন করাটা জরুরি। এগুলো কি করতে হবে, সংশোধন করতে হবে। সদস্য হুজুরের কাছে এবার চিঠির জবাব লিখলেন, মেরে কলম সে জু নেকলা ও কবি নিহি মুছেগা। কি জবাব লিখলেন, ও কবি নিহি মুছেগা। এবার সদস্য হুজুর এবার কি করলেন, এবার জামাতে ইসলাম এই দলকে কি করলেন, মওদুদির এই দলকে পরিত্যাগ করলেন। পরিত্যাগ করার পরে চিন্তা করলেন আমার একটা দল করা দরকার, দল তৈরি করা দরকার। পরবর্তীতে তিনি খাদিমুল ইসলাম নামে একটা সংগঠন তৈরি করছেন, এখনো আছে খুলনা, ওই বঙ্গে এখনো কি আছে, খাদিমুল ইসলামের এই সংগঠনের নাম আছে। কিন্তু আমাদের ঢাকা শহরে এগুলো দেখতেছি না যে একটা খাদিমুল ইসলাম নিয়ে সদস্য হুজুরের এই দলটা নিয়ে আসার জন্য। আশ্চর্য লাগে যে খাদিমুল ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসার নামও জামিয়া ইসলামিয়া খাদিমুল ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসা। যে এই জন্য সদস্য হুজুর পরবর্তীতে বাংলাতে ভুল সংশোধন নামে একটা কিতাব লিখলেন। কি এই ভুল সংশোধন, কার ভুল সংশোধন, ও তাফহিমুল কোরআনের ভুল ভুল সংশোধন, হয়তো আমাদের অনেকে জানাই নাই। এই কিতাবটা পড়া আমাদের